আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে নতুন স্বাদে ভিন্নভাবে গরুর মজক রান্না করে দেখাবো। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আর এই জন্য আমি এখানে গরুর মজক নিয়ে নিয়েছি। আমি এই মজকটাকে আজকে একটু বড় বড় সাইজ করে কাটবো। তো সবাই হয়তো বা অনেকে অনেক ছোট ছোট করে রান্না করে। এটা তো একদম নরম, কুচুন দিয়ে লাড়া দিলেই কিন্তু ভেঙে যায়, কিন্তু আজকে আমি এটাকে বড় বড় সাইজ করে রান্না করব। এই জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে গরুর মজকগুলো দিয়ে দিব। যে টুকরাগুলো করে নিয়েছি এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। অনেকে আবার হয়তো বা এত বড় বড় সাইজ পছন্দ হবে না, তারা আপনারা ছোট করে নেবেন। মানে আমি আজকে এরকম আস্তে আস্তে রাখবো। আপনারা একটু মশলার মধ্যে খুঁটুন দিয়ে বাড়ি দিলেই কিন্তু ভেঙে যায়। তো আজকে আমার বড় করার কারণ হলো, আমি যখন মজক রান্না করি তখন সবাই দেখি একটু বড় বড় সাইজ যেগুলো আছে, একটু বড় বড় টুকরো থাকে, ওগুলাই বেছে বেছে নেয়। তো ভাবলাম এত কষ্ট করে আর বড় বড় টুকরোগুলো নেওয়ার দরকার নেই, আমি নিজেই বড় বড় করে রান্না করে দিই, মাংসের মতো করে সাইজ করে। তাহলে হয়তো খুশি হবে। তো সবাই খুশি হয়েছে, ভালোই লেগেছে খেতে। তো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্ত গরম মশলা। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ, কারণ যেহেতু এখানে মরিচের পরিমাণটা কম দেবো, এই জন্য কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিব। তো সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দিব জিরা বাটা। সবসময় বাটা জিরাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন গুঁড়া থেকে বাটা জিরাটা ব্যবহার করার জন্য যে কোনো মাংস তরকারিতে, তাহলে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হবে। তো আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অল্প পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই সামান্য, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে। মশলাটাকে অনেক ভালো করে কষাতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করে রাখা গরুর মজকগুলো দিয়ে দিব। আর এটা ছাড়াও আবার একটু রান্নার আইডিয়া এসেছে মাথায়, এই জন্য কারণ চায়নারা দেখি খুব মানে খাবারের ব্লগ করে আস্তে আস্তে মজক খেয়ে। তো এটা দেখার পর আমার ইচ্ছা হলো যে একটু বড় বড় সাইজ করে রান্না করি, দেখি কেমন লাগে। সে না আসলে ভালোই লাগে, ওরা তো অন্যভাবে রান্না করে, আমরা আমাদের মতো রান্না করলেই ভালো লাগবে। এই জন্য ওদের মতো আর চাইনিজভাবে রান্না করিনি সস টস দিয়ে, আমরা আমাদের মতো যেভাবে খাই ওইভাবেই রান্না করেছি। শুধু টুকরোগুলো একটু বড় করে দিয়েছি, তাও খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পরিষ্কার করে তারপর ধুয়ে পানি ফেলে তারপর রান্না করছি। এরপর খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আবার নেড়ে চেড়ে কষিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এরপরেও যারা বড় পিস খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই যে এই অবস্থায় একটু কুচি দিয়ে গুঁতো দিলেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আপনারা চাইলে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমার ইচ্ছা হলো যে এভাবে রান্না করব বড় বড় করে, তাই আমি বড় বড় করে করছি। খেতে কিন্তু ভীষণ মজা ছিল, মানে কি বলবো, এটাই বিশেষ করে আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছে বড় বড় পিস দেখে। তো এই তো আমি এখন রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা শুকিয়ে যাবে, ভুনা ভুনা হয়ে গেলে এরপর আমি চুলাটাকে অফ করে দিব।
আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। চুলায় থাকলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে চুলা অফ করার পরেও। তো এই অবস্থায় আমি চুলাটাকে অফ করে দিব। আমি কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি। কারণ চুলা অফ করার পরেও কিন্তু অনেকক্ষণ চুলাটা গরম থাকে, পরে কিন্তু অনেকখানি একদম জলটা শুকিয়ে উপরে তেল চলে আসে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম পানিটা শুকিয়ে গিয়েছে মজকের। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। এখন আর কোনো কাজ নেই, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন যে একদম কালারটা কত সুন্দর হয়েছে। একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। তো এই তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।